ভীষণ ভীষণ মজাদার একটা মাংসের চপ, খুবই খুবই মজাদার। সসের সঙ্গে সসটি হলে একেবারেই জমে যায়। রমজান মাসে যদি এই চপটা আপনি বানিয়ে খান খুবই ভালো হবে, খুবই মজাদার। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আমার গ্রাম বাংলা রাঁধুনিতে আপনাদের সবাইকে স্বাগতম। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা তাড়াতাড়ি রান্নায় চলে যাই। এখানে আমি কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, একটা ডিম, মাংস, সলিড মাংস নিয়েছি আমি এখানে গোলমরিচের গুঁড়ো নিয়েছি হাফ চা চামচ, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ লবণ, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, চিনি ফ্লেক্স এবং শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। দুটো পাউরুটি নিয়েছি। এই দুটো রুটিকে আমি এটাকে গুঁড়ো করে নিব। প্রথমে আমি ডিমটাকে ফেটিয়ে গুলিয়ে নিব। দেখুন, আমি ডিমটাকে ভেঙে গুলিয়ে নিচ্ছি। সুন্দর করে গুলিয়ে নেবেন, তাতে করে অনেক বেশি ভালো হবে। দেখুন, আমি সুন্দর করে খুবই খুবই মজাদার এবং ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়েই তৈরি করতে পারবেন। এবার রুটিটাকে আমি ছিঁড়ে ব্লেন্ডার করে নিচ্ছি। এটা ব্লেন্ডার করার চেষ্টা করবেন, তাতে অনেক বেশি ভালো হবে। এই দেখুন, আমি এবার এটাকে ব্লেন্ডার করে নিব। আর ব্লেন্ডার করা শেষ। আমার রুটির গ্রেভিটা তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে এটাকে আমি ঢেলে নিচ্ছি একটা পাত্রে। দেখুন কত সুন্দর মিহি হয়েছে। সেম এভাবেই করে নেওয়ার চেষ্টা করবেন, তাতে করে অনেক বেশি ভালো হবে। এবার আমি মাংসটাকে মিহি করে নিব, কারণ আমরা মাংসের চপ করব, এই জন্য আমাদের মাংসটাকে মিহি করে নিতে হবে। এখানে আমি আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি, সাথে চিলি ফ্লেক্স দিয়ে এটাকে সুন্দর করে গ্রেভি করে নিয়েছি। এই দেখুন, আর মাংসের গ্রেভিটাও কিন্তু হয়ে গেছে, কত সুন্দর মিহি হয়েছে। এরপর যে আমি আরেকটা যে পাউরুটি রেখেছিলাম সেটা দিয়ে দিব এর ভিতর, দিয়ে এটাকে সুন্দর করে মিহি করে নিব। এটা দিয়ে কিন্তু আমাদের চপটা তৈরি হবে। এটা যত সুন্দর হবে তত সুন্দর চপ হবে। এই দেখুন, আমার কিন্তু এই পর্যায়ে শেষ। এবার এটাকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, একটু মেখে দিচ্ছি আমি সুন্দর করে। মেখে নিয়ে আমি যে গুঁড়া মশলাগুলো দেখিয়েছিলাম সবগুলো দিয়ে দিব এর ভিতর, দিয়ে পেঁয়াজটা দিয়ে দিব। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ নিয়েছি, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। দেখুন, আমি কিন্তু সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এরপর যে আমি শেপটা দিয়ে দিব। শেপটা আপনারা ইচ্ছে মতন দিতে পারেন, কোনো সমস্যা নেই। এইভাবে শেপটা দিলে অনেক বেশি ভালো লাগে, এই জন্য আমি এইভাবেই দিয়েছি। এবার যে গুলিয়ে রাখা ডিমটা ওর ভিতর চুবিয়ে নিব। এরপর যে সেই পাউরুটির গোড়ার মধ্যে দিয়ে দিব। এভাবে আমরা এটাকে এবার তুলে নিব। এভাবে এক এক করে সবগুলো সেম প্রসেসে তৈরি করে নেবেন। দেখুন, আমি সেম প্রসেসে তৈরি করে নিচ্ছি। কিন্তু ভিডিওটা স্কিপ না করে সুন্দরভাবে দেখে তৈরি করবেন, তাহলে অনেক বেশি ভালো হবে। সবসময় পরিমাণটা খেয়াল রাখবেন, কম বেশি করলে কিন্তু বেশি ভালো হবে না। এই দেখুন, আমার কিন্তু শেষ এ পর্যায়ে তৈরি করা। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন, আমার কত সুন্দর আমার 7টা চপ হয়েছে এখানে, খুবই খুবই সুন্দর, খুবই সুন্দর লাগে এটা খেতেও। এ পর্যায়ে আমরা রমজান মাস উপলক্ষে এটাকে ফ্রোজেন করে রাখবো। এমনকি আপনারা ভেজেও খেতে পারেন, কোনো সমস্যা নাই, কারণ রমজান মাসে আমাদের প্রতি অনেক বেশি প্রেশার পড়ে যায়। তাই আমরা এটা ফ্রোজেন করে রাখলে ইফতারের আগে এটা বের করে ভেজে নেবেন ডুবো তেলে, তাহলে তৈরি হয়ে যাবে। আর কয়েকটা আমি আপনাদের এখন ভেজে দেখাবো, কত সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে এবং ফ্রোজেন করে রাখলেও কিন্তু ভাজা হয়ে যাবে। এই দেখুন, আমি কিন্তু একেবারে তেলে দিয়ে দিয়েছি, কিন্তু ফ্রোজেন করে রাখলে একেবারে ডুবো তেলে ভাজবেন, তাতে করে খুবই সুন্দর ভাজা হবে। আমি একেবারে সদ্য ভাজতেছি বলে আমি তেল কম দিয়েছি, তাতে করে আমার কোনো সমস্যা হবে না। তো ফ্রোজেন করে ভাজলে একেবারে ডুবো তেলেই ভাজতে হবে, কারণ ফ্রিজে থাকা জিনিসটা একটু বরফ হয়ে যায়, এ কারণে। এটা বলতে পারেন ফ্রোজেন ইফতারি কিংবা সন্ধ্যার একটা নাস্তা। ইফতারিতে আমরা অনেক ধরনের ভাজা পোড়া খেয়ে থাকি, এই ভাজা পোড়াটা হলে কিন্তু অনেক বেশি ভালো হবে এবং হেলদি। এই পর্যায়ে দেখুন, আমি কিন্তু ভেজে নিয়ে এসেছি।
আমরা রোজার মাস উপলক্ষে এটা তৈরি করেছি। আপনারা আপনাদের যখন মন চায় তখন তৈরি করতে পারেন, কিন্তু রোজার মাসে এটা অনেক বেশি ভালো। এবং আমরা ফ্রোজেন হিসেবেই তৈরি করে রেখেছি, আর কিছু আপনাদের ভেজে দেখাচ্ছি, তাতে করে আপনাদের বুঝতে সহজ হবে। এই দেখুন কত সুন্দর হয়েছে, কালার চলে এসেছে। এরকম লাল লাল করে ভেজে নেবেন, তাতে খেতে অনেক বেশি মজা লাগবে। এটা খুবই খুবই মজাদার এবং ঘরে থাকা জিনিস দিয়েই তৈরি করতে পারবেন, ঝামেলাও কম। খুব খুব মজা, একবার না টেস্ট করলে বুঝতে পারবেন না। আমার মেয়ে তো এটা খুবই পছন্দ করেছে, সে তো খুবই 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 পছন্দ করেছে। একবার না খেলে আপনারাও বুঝতে পারবেন না যে এটা কত মজাদার। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। এই দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। সস দিয়ে পরিবেশন করেছি, এই সসটা কিন্তু আমার নিজের তৈরি করা। আমার সসের একটা ভিডিও আছে, আপনারা দেখে আসবেন ইনশাল্লাহ, দেখলে অবশ্যই তৈরি করতে পারবেন। আমি আপনাদের সস দেখিয়ে দেখাচ্ছি, খুবই মজাদার। দেখছেন আমার ভিতরে কিন্তু একেবারেই কোনো কাঁচা নেই, লো আছে ভাজতে হবে, তাহলে কিন্তু একেবারেই কোনো কাঁচা থাকবে না। ভীষণ মজাদার, ভীষণ ভীষণ মজাদার। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।